নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে খুব ইজি একটা চিড়ের প্যানকেকের রেসিপি শেয়ার করছি। এটা আপনারা চাইলে যে কোনো দিন সকালে ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা যে কোনো উপোসের দিনেও এটা ট্রাই করতে পারেন। ভীষণই হালকা, হেলদি আর টেস্টি আর খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য প্রথমেই একটা বাটিতে 1 কাপ পরিমাণ পাতলা চিড়েটা আমি ব্যবহার করছি। এই চিড়েটা আমি প্রথমে চেলে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখুন সামান্য জল আছে। এই অবস্থায় এর মধ্যে 1/4 কাপ মতো সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটা সরুদানার সুজি। এবারে এর মধ্যে 4 টেবিল চামচ মতো দইও অ্যাড করে দিচ্ছি। দইটা অ্যাড করার পর সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিড়েতে যেহেতু একেবারেই বাইন্ড আসে না, সেই কারণে অল্প করে সুজি আমি ব্যবহার করেছি। সুজি অল্প করে দেবেন, বেশি দিলে আবার সুজির প্যানকেক হয়ে যাবে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এরকম স্পুনের সাহায্যে হালকা করে একটু প্রেস করে করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও 1 চামচ পরিমাণ জল দিলাম, কারণ চিড়েটা একটুখানি শক্ত মানে শুকনো লাগছিল, সেই জন্য জল দিলাম যাতে খুব ভালো মতো সবটা ভিজে যেতে পারে। 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর দেখুন চিড়েটা আমাদের খুব ভালো মতন ভিজে গেছে আর একদম স্মুথ হয়েছে। হাত দিলে প্রেস করলেই একদম মিলিয়ে যাচ্ছে। এই রকম চিড়ে আমাদের তৈরি করে নিতে হবে। এবারে এর মধ্যে একটা ছোট সাইজের আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে জল চিপড়ে নিয়ে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিয়েছি। আর 10-12টা কারি পাতা খুব সরু সরু করে এরকম কেটে অ্যাড করে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিলাম। দিয়ে সবটা ভালো করে স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, জলের পরিমাণটা কিন্তু ঠিক করে দিতে হবে। খুব বেশি জল হয়ে গেলে কিন্তু রেসিপিটা নষ্ট হয়ে যাবে, তাওয়া থেকে তুলতে পারবেন না। অল্প করে জল অ্যাড করছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা খুব বেশি টাইট হয়ে গেছে সেই কারণে দেখুন আবারও একটু জল অ্যাড করে দিচ্ছি। আমি একবারে জল ব্যবহারও করছি না, অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করছি। দেখুন চিড়েটা আবারও 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন নুন দেওয়ার ফলে পেঁয়াজ থেকে জল রিলিজ করবে, সেই জন্য আরও 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে 1 চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দিলাম, সঙ্গে 1 পিঞ্চ মতো খাবার সোডা অ্যাড করে দিয়েছি। দিয়ে অল্প করে জল অ্যাড করে দিলাম যাতে সোডাটা অ্যাক্টিভ হতে পারে ভালো মতন। এবারে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটার আমাদের বেশি টাইট লাগছে, তাই আরও অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম, মানে আরও 1 চামচ জল অ্যাড করে দিয়েছি। এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা খেয়াল করুন। এই রেসিপিতে চিড়েতে যেহেতু কোনো বাইন্ডিং আসে না, সেই কারণে আমি অল্প করে সুজি ব্যবহার করেছি। এবারে তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তাওয়াতে অল্প তেল স্প্রিঙ্কেল করে ব্রাশ করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এরকমভাবে স্পুনের সাহায্যে প্রেস করে দিচ্ছি। দেখুন এইরকমভাবে পাতলা করে দিয়েছি। তারপরে স্প্যাচুলা দিয়ে ধারগুলো মুড়ে দিচ্ছি, মানে ফোল্ড করে দিচ্ছি, একটা গোল শেপের বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটাও করতে পারেন, কিন্তু আমি একসঙ্গে 3টে করে করছি যাতে সময় বাঁচে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে। এরকমভাবে ভালো করে সমান করে গোল করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। পাতলা করে ছড়ালে এগুলো বেশি ক্রিস্পি হবে আর খেতে ভীষণই ভালো হবে। দেখুন এইরকমভাবে চেপে চেপে পাতলা করে দিয়েছি। এবারে এটাকে তেলটাকে সব জায়গায় ছড়িয়ে দিলাম। তেল কিন্তু খুব কমই দিয়েছি, দেখতেই পাচ্ছেন, সেই কারণে খুব অল্প তেল আবার একটু স্প্রিঙ্কেল করে দিলাম যাতে ওপর থেকে খুব ভালো ক্রিস্পি হয় আর ভেতরটা নরম থাকে। দেখুন উল্টে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পারছেন। একইভাবে বাকি প্যানকেকগুলো আমি উল্টে নিচ্ছি। আবারও হালকা করে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিয়ে অপর পিঠটাও ভালো করে একটু ভেজে নেব। যেহেতু এই দিকের প্যানকেকটা পরে দিয়েছিলাম, সেজন্য এটাকে সবার শেষে উল্টাচ্ছি। আবারও দেখুন অল্প করে তেল স্প্রিঙ্কেল করে দিলাম, দিয়ে ভালো করে সিম আছে 2 পিঠ লালচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কোনো অবস্থাতেই বাড়াবেন না, তাহলে কিন্তু ভালো মতন ভাজা হবে না। আর যেহেতু কম তেলে করছি, সেজন্য কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য সময় ধরে ধীরে ধীরে সিম আছে ভেজে নেবেন। খুব বেশি টাইম লাগবে না, মিনিট 5 থেকে 7 এক ব্যাচে হয়ে যাবে। আমি এই প্যানকেকগুলো কারি পাতার চাটনির সঙ্গে সার্ভ করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন।
আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।